বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন তৈরি করব ভাপা পিঠা। এই জন্য এই চালটা ভিজিয়ে রেখে শিলপাটা দিয়ে গুঁড়া করে নিয়ে হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সফট হয়েছে। আমি এখন পরিমাণ মতো আটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে করব। আর আমি যে চুলাতে পানি দিয়ে দিয়েছি বসাতে ভাপে দেওয়ার জন্য। আমি কিন্তু বাসায় খেজুরের গুড়টা নাই, এই জন্য আজকে চিনি দিয়েই বানাবো আর একটা পিঠাই বানাবো। আমি এখন এই যে লবণটা মিক্স করে নিয়েছি সুন্দর মতো, আর এই যে হালকা গরম কুসুম গরম পানি আছে, এখানে অল্প একটু দিয়ে আমি আটাটাকে খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই আটাটা আমি এখন খুব সুন্দর করে মোলায়েম করে সুন্দর করে ইয়ে করে নেব। যতক্ষণ না আটাটা হয় আমি ততক্ষণ আটাটা সুন্দর করে তৈরি করে নেব। এই আটাটা তৈরি করাটাই মেন। এটা যত সুন্দর হবে তত পিঠাটাও খুব খেতে ভালো হবে, সফট হবে। আর শুকনো চালের গুঁড়ি যদি হয় সেটা তো করতে অনেকটা সময় লাগে। বন্ধুরা, তোমরা অবশ্যই আটাটাকে সুন্দর করে অবশ্যই 20 মিনিটের জন্য হোক 10 মিনিটের জন্য হোক রেস্টে রেখে দিবে, তাহলে আটাটা সফট হয়ে যাবে। যেহেতু এটা ভিজা চালের গুঁড়ি সেহেতু আমার এখানে রেস্টে রাখার কোনো দরকার নাই। আর আমি কিন্তু এটা আজকে চিনি দিয়ে বানাবো, এবং আমি এটা রাইস কুকারের যেটা থাকে ওটা দিয়ে বানাবো। এখন আমি এটা খুব সুন্দর করে চেলে নেব। এই যে এটার ভিতরে দিয়ে সুন্দর করে গুঁড়িটা মোলায়েম করে নেব। যে গুঁড়া গুঁড়া হয়েছে সেগুলা আমার পিঠাটা খেতে যেন তুলতুলা হয়। আমার আবার শক্ত পিঠা খেতে একদম ভালো লাগে না। যে জিনিসটা খাবো মুখের মধ্যে দিলে শান্তি লাগবে না, সেই জিনিসটা খেতে ইচ্ছাও করে না। এখানে একটু খেজুরের গুড় হলে খুব ভালো হতো। বন্ধুরা, আমার বাসায় খেজুরের গুড় ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি আজকে চিনি দিয়ে এটা বানাবো। আমি এটা দিয়ে খুব সুন্দর করে আটাটা একদম ঝুরঝুরা করে ফেলবো। বন্ধুরা, এই আটাটা আমি কিন্তু আমাদের শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার শাশুড়ি আম্মা এটা চাল ভিজিয়ে শিলপাটা দিয়ে ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে গুঁড়া করেছিল, পিঠা বানিয়েছিল। সেই পিঠা থেকে আর কি এই আটাটা রয়ে গেছিলো, তাই আমাকে আবার দিয়ে দিয়েছে। তাই আমি আবার বাসায় নিয়ে এসে একটা করছি। যাক, আমার এটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর আটার গুঁড়িগুলা। আটার গুঁড়ির মধ্যে কোনো শক্তর ভাব নাই। আমি এখন খুব সুন্দর করে পিঠাটা বানিয়ে নেব। আমি কিন্তু পিঠাটা বানাবো এই যে রাইস কুকারের এটাতে। এই জন্য আমি সুন্দর করে একটা সফট কাপড় আমার ওড়না থেকে কেটে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।
দেখতেই পাচ্ছ তোমরা কতটা সফট, একদম সফট। আমি এখন বিসমিল্লাহির রহমানির রহিম আমি প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি উপর থেকে। বন্ধুরা, তোমাদের কাছে যদি গুড় না থাকে তাহলে তোমরা এভাবে করতে পারো। আমি এখন পরিমাণ মতো নারকেলটাও বিছিয়ে দিচ্ছি উপর থেকে। আমি আবারও চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমি একবারই একটা কথা বলি, বারে বারে একটা কথা বলি, যে তোমরা যত সুন্দর করে একটা জিনিস বানাবে তোমাদের সেই জিনিসটা খেতেও তত ভালো লাগবে। আমি আবারও চালের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি আবারও চিনির উপর থেকে চিনিটা ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু কম করে কিছুই দিচ্ছি না, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে নারকেলটাও দিয়ে দিলাম। এখন আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তুমি যত যত্ন করে একটা খাবার তৈরি করো সেই খাবারটাও কিন্তু তোমাকে শান্তি দেবে, খাবারটা খেতে ভালো লাগবে। আমি ইচ্ছা করলে 3-4টা বানাতে পারতাম, কিন্তু ইচ্ছা করলো না। আর সারাদিন এমনি অনেক কাজ হয়ে গেছে, এই জন্য ভালো লাগলো না। আর আমি একটা এই জন্য ভাপা পিঠা বানালাম। যাক, বাসায় তো কেউ নাই, আমি আর আমার বাচ্চা, এই জন্য বেশি প্রয়োজনও নাই। এখন আমি এটা খুব সুন্দর করে, বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি বিছিয়ে দিয়েছি। আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি উপর থেকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমি এখন এই কাপড়টা দিয়ে সুন্দর করে এটাকে মুড়িয়ে দেব, যেন ভাপটা সুন্দর মতো পিঠাটার ভিতরে প্রবেশ করতে পারে। আমি এটা এই যে বসিয়ে দিলাম সুন্দর মতো, আর চুলার জালটা দিয়ে দিলাম, আর এই প্লেটটা দিয়ে আমি সুন্দর মতো ঢেকে দিলাম যেন ভাপটা লাগে। আমি এখন 5-6 মিনিট, যাক যতটুকু সময় লাগে ততটুকু সময় ওয়েট করি, দেখি কখন হয়। আমি তো আসলে এখন এত বড় করি নাই কখনো, আমার আসলে টাইমটা জানাও নেই। এখন আমি চুলার জালটা অনেক জোরে দিয়ে দিচ্ছি, ভাপটায় কতক্ষণ লাগে দেখা যাক, তাহলে বুঝতে পারবো আসলে কতটা টাইম লাগলো। আমি টাইম ঠিক করে রাখলাম, দেখতে এখন বুঝতে পারবো। এই যে নারকেল, এটাও কিন্তু আমার শাশুড়ি দিয়েছে। আমি এখন বাকি কাজগুলি করে নিই। যেটা পরে করতে হবে সেটা একসাথে করে নেওয়াটাই ভালো, কারণ এটা তো কাজ হচ্ছেই। এই জন্য বন্ধুরা এখনও রান্না করতে হবে, রাত্রে রান্না হয় নাই, রাত্রের জন্য রান্না করতে হবে। রান্না আছে তারপরও রান্না লাগবে, কারণ একটা তরকারি কিছু খাওয়া যাবে না। এই জন্য মশলা কড়াই আছে, শুধু আমি জাস্ট রান্নাটা চড়িয়ে দেব।
দেখা যাক আমার কয় মিনিট টাইম লাগে। এটা দিও না মা, চুলের ভিতরে এটা দিলে, ভিজা চুলে দিলে তোমার চুলে ঠান্ডা লেগে যাবে। বন্ধুরা এই যে বাইরে অন্ধকার হয়ে গেছে। জি আচ্ছা ঠিক আছে, ওকে ওকে বাবা। আমি কিন্তু চুলার আঁচটা ফুল আঁচে দিয়ে দিয়েছি। এখন আমি নারিকেলটা ফ্রিজে ঢুকিয়ে আসি। এই যে আজকে আচারটা তৈরি করেছি, কিন্তু এখনও বয়ামে ঢোকানো হয়নি, একটু ঠান্ডা হয়েছে। এখন আমি তেল দিয়ে ভিতরে ঢুকাই নেব। বন্ধুরা জালটা কিন্তু অনেক জোরে জ্বলছে, কারণ ভাপটা লাগবে পিঠাতে, ভাপেই কিন্তু পিঠাটা হবে, এই জন্য জালটা অনেক জোরে দিয়ে দিয়েছি। দেখি কত সময় লাগে। জাস্ট 2 মিনিট হচ্ছে, 2 মিনিট 10 সেকেন্ড চলে। কত সময় লাগে দেখা যাক, তোমরাও আমার সাথে থাকো, দেখি কয় মিনিট লাগে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্রিয়জনদের কাছে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমাকে ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব কেটে দিয়ে চলেও যেতে পারো, কারণ জোর করে তো বন্ধুত্ব করা যায় না, সম্পূর্ণ তোমাদের ব্যাপার সেটা। তিন মিনিট চলে, কয় মিনিট লাগবে জানি না, আমি বুঝতেছি না কত মিনিট লাগবে। বন্ধুরা দেখি 5-7 মিনিট ওয়েট করি। আচ্ছা আনহা, তুমি আমাকে এই সময়ের মধ্যে একটা আচ্ছা আয়াতুল কুরসিটা পড়ে শোনাও তো। আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান ইয়াল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইতুনা বিশাইইন ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি মাশাআল্লাহ। ঠিক আছে, এবার তুমি সূরা ইখলাস পড়ো তো মাম্মি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। এবার তুমি কি পড়বে বলো তো? সূরা সূরা ফাতিহা পড়ো তো। বিসমিল্লাহ পড়তে হয় আগে বাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আচ্ছা ঠিক আছে, তবে ইয়া পড়ো তো আম্মু, ইন্না আতাইনা, এটার জন্য নাম কি আম্মু দোয়াটা? কাউসার। থ্যাংক ইউ। বলো তো বিসমিল্লাহ পড়ো আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আচ্ছা তুমি এবার ইখলাস পড়ো তো। পড়েছি তো। পড়েছো? তাহলে আর কি পড়তে পারো তুমি? সূরা ফালাক পড়ো? না। পারো তো, বলে গেছো। আচ্ছা তুমি সায়াদুল ইস্তেগফার পড়ো তো। সায়াদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু ওয়া লা। মাশাআল্লাহ। আচ্ছা তুমি আর কিছু পারো আম্মু? আর পারো না? আর কি দোয়া ছিল আমি সব ভুলে গেছি। মোনাজাত করো তো। মোনাজাত পারো? মোনাজাত? হ্যাঁ পারি
বলো তো? রবেনা আতিনা পিন্ডুনিয়া হাসানুতো অকিল আকিরাতি হাসানুতো অকিল আজাবালিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি পারো? আচ্ছা, রব্বি জিতনি ইলমা এটা পারো? বলো তো, জ্ঞান বৃদ্ধির দোয়া। রবিমা তারপরে রব্বিশ রব্বিশ রাহলি বিস্তারিরি সদরি। সদরি। ভুলে গেছো? এটা পারি না তুমি। না, তুমি এটা পারতে। আমি এটা নতুন শুনদিছো। না, তুমি এটা পারতে, তুমি ভুলে গেছো। কবে? দেখছো? আল্লাহর কাছে মাপ চাও। বন্ধুরা, আমি একটু এটাকে খুলে দেখতে চাই যে কি অবস্থা, কারণ এটা অনেক ভাপ। যদি আমার হাতে তাপ লাগে তো আমি শেষ পুরা। আমার খুব ভয় করে বাবা। দেখি কি অবস্থা বাবা। বন্ধুরা, হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিলাম আর আমি এটা সহ পিঠাটা উঠিয়ে নিলাম। উফ, গরম। বাবা, সব গরম। আমার ওটা পানি গরম, মা তুমি এখানে ওঠো না, ধরো পড়ে যাবা। দেখি দেখছি আমি। চলো আমরা টেবিলে যাই। এটা তো লেটস গো। অনেক গরম, সরে যাও। এটাতে কি সাদাটা? তুমি সরো। এটা সাদাটা কি তোমাকে পরে বলছি, এখন না। কেমন ধোঁয়া। ও বাবা, কি গরম। এমন এটা কি তার ভিতর কি কিচমিচ বাদাম? বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আম্মু, তুমি এটা ধরতে পারবে মোবাইলটা এমন করে? আমি এটা ঠিক করি। হ্যাঁ, ধরে রাখো। কিন্তু গরম, আমি কি ভাত খাবো আল্লাহ, এটাই তো বুঝতেছি না, ভয় পাই। আর একটু ভাবটা যাক, দাও। কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। দেখেছো? কিন্তু এখন করতে গেলে হয়তো বা কোনো সমস্যা হতে পারে। একটু আস্তে আম্মু, ধীরে। এটা কি দুধের? না সোনা, আমি দুধ দিই নাই, কারণ দুধ দিলে তো আমি খেতে পারবো না, এই জন্য দুধ দিই নাই সোনা। তুমি তো দুধ তো খাও না। হ্যাঁ মা, এই জন্য দুধটা আমি ইউজ করি নাই। ও, আমি এখানে বোকার মতো কাজ করছি কেন? আমি তো এটা দিয়েই দিতে পারি, তাই না? দাঁড়াও হ্যাঁ। দাঁড়াও। বিসমিল্লাহ। আমি বোকার মতো কাজ করতেছিলাম, ওটা থেকে উঠাতে চাচ্ছিলাম, বুঝছো? তুমি কি ও পার? বাবা, কি গরম। তুমি কি পারবা? পেরেছে তো মা। ও, তিনটি ডোলটাতে মাশাআল্লাহ। পারবা তুমি এত গরমে? দেখ, মাশাআল্লাহ, অনেক সুন্দর সফট হয়েছে। কিন্তু এটা তো পুরো নরম তুলতুল, এটা তো ভেঙে দেখছো কত গেছে। সুন্দর। আমি, তুমি এখানে ধরে রাখো, আমি ছুরিটা নিয়ে আসি, ঠিক আছে? আমি ওকে। মনে আছে এটা তোমার বার্থডে? কেক কেক হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এটা কেক পিঠাই মনে করো। ওকে ওকে ওকে। তাই। বন্ধুরা, আমি এখন কেটে দেখাচ্ছি তোমাদের। ও, তার আগে তো আমাকে একটা ছবি নেওয়ার দরকার ছিল। এই কত সুন্দর করে উল্টানো হয়ে গেল জিনিসটা। মাশাআল্লাহ। আমি এখন কেক কাটবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ভাপা পিঠাটা কত সুন্দর হয়েছে, সফট। আমি না, আমি একটু খেয়ে দেখো তো। বিসমিল্লাহ। কেমন হয়েছে? ইয়ামি। আমি কাটা যাবে না, কাটলে আমি ছবি নিতে পারবো না প্রোফাইলের, বুঝছো? এই জন্য কাটছি না। ছবি এই কাটলে যে বন্ধুরা, দেখতেই পাচ্ছ নরম তুলতুলা সফট হয়েছে। আমার আমার শাশুড়িকে বলেছি আমি কিন্তু অনেক সুন্দর করে পিঠা বানাতে পারি। সে বলছে আমি গেলে তো তুমি কোনোদিন একদিনের জন্য বানাও না। আসলে তো সে যখন আসে তখন আসলে পিঠা বানানোর কোনো সিজন থাকে না। আসলে তো পিঠাটা খাওয়াই হয় আসলে শীতের টাইমে, এই জন্য বানানো হয় না। ইনশাল্লাহ এবার সে আসলে বানাবো।
যদি আল্লাহ হায়াত রাখে, বাঁচায় রাখে ইনশাল্লাহ। এমনি আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি, তা না হলে তোমরা বুঝতে পারবে না আসলে কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছ, এই যে একদম তুলতুলা পারফেক্ট। এই যে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।